FM. The night comes alive. আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা, ভূতের গল্পে আপনাকে স্বাগত। গল্পটি যেভাবে লেখা আছে আমি সেভাবেই পড়ে শোনানোর চেষ্টা করছি। বিশ্বাস করা বা না করা সম্পূর্ণই আপনার ব্যক্তিগত ব্যাপার। গল্পটি শুরু করছি। শেকলের ঝনঝন শব্দে ঘুম ভেঙে গেল। এখানে আসার পর থেকে প্রতি রাতেই এমন একটা শব্দ ঠিক মধ্যরাতে শোনা যায়। কেউ যেন অনেক কষ্টে টেনে হিঁচড়ে একটা শিকল নিয়ে বাড়ির এ মাথা থেকে পূবের কড়ই গাছটার পাশ কাটিয়ে কলের গোড়া বরাবর আর একটু সামনে মাঝ উঠান বরাবর গিয়ে থামে। তারপর ঝুপ করে একটা শব্দ হয়েই সব কিছু আগের মতো নীরব হয়ে যায়। এটা আজকে সহ এই 4 দিন দেখলো মিতু। মিতু এখানে এসেছে একটা নামি দামি কলেজে ভর্তি হওয়ার জন্য কোচিং করতে। কোচিং সেন্টারটা মূল শহরে, তাই তার আশেপাশে থাকবার জায়গার ভাড়া অনেক বেশি। এত টাকায় ভাড়া থাকার সামর্থ্য তার নেই, তাই সে তার এক বন্ধুর মামার সাহায্যে কম দামে বাসাটা ভাড়া করে নিল থাকার জন্য। বাসাটা শহর থেকে 20 মিনিটের হাঁটা পথ, তাই সে প্রতিদিন হেঁটেই যায়। এতে তার কোনো অভিযোগ নেই। বাড়িটা যে অল্প দামে ভাড়া পেয়েছে এটাই তার কাছে অনেক কিছু। যা হোক, আপাতত সে একাই থাকে। আরো 2 জন আসবে তার সাথে থাকতে। একজন আসবে আগামীকাল বিকালে, আর একজন শনিবারে। এখন মিতু ভাবছে শেকলের ঝনঝনিটা হয়তো তার কল্পনা, অনেক রাত জেগে পড়ালেখা করার কুফল। তাই সে কেরোসিনের বাতি নিভিয়ে ঘুমিয়ে পড়ল। পরের দিন আসলো একজন, সেও শুনল ঘটনাটা। মানে পরের দিন যে ব্যক্তি আসে তার সহপাঠী, সেও শব্দটা শুনতে পেল। পরদিন 2 জন মিলে ঠিক করলো ঘটনাটা কি আজ দেখার চেষ্টা করবে। রাত 1টা বাজে। ঝনঝন শব্দটা আস্তে আস্তে বাড়তে লাগলো। ওরা 2 জন পা টিপে টিপে শব্দটার পিছু নিল। আস্তে আস্তে শব্দটার কাছাকাছি আসার পর দেখলো একটা মানুষ, যার সারা শরীর শেকল দিয়ে বাঁধা। কিভাবে যে এতগুলো শেকল নিয়ে লোকটা হাঁটছে ওরা বুঝতে পারল। ওরা কিছু বলার আগেই মাঝ উঠান বরাবর এসে শব্দটা থেমে গেল এবং সামনে দাঁড়ানো মানুষটা মনে হয় একটা গর্তে পড়ে গেল। ওরা দৌড়ে গিয়ে দেখলো ওখানে কিছুই নেই, আছে শুধু একটা বৃত্ত। ওরা ভয়ে ভয়ে ঘরে ফিরে আসলো। পরদিন কেয়ারটেকারকে ঘটনাটা খুলে বলার পর সে বলল, যুদ্ধের সময় বাড়িটা শত্রুপক্ষের ক্যাম্প ছিল। তারা এখানে একজন বড় মাপের নেতাকে এনে খুন করে, যার লাশটার কোনো খোঁজ পাওয়া যায়নি। এবার ওরা ঠিক করলো জায়গাটায় কি আছে সেটা দেখবে। তাই তারা মাটি খোঁড়ার জন্য কোদাল নিয়ে আসলো এবং মাটি খুঁড়তে আরম্ভ করবে। কিছু দূর খোঁড়ার পরেই হঠাৎ করে কোদালটা লোহার মতো কিসে যেন বাড়ি খেল। আর একটু খুঁড়তেই একটা বাক্স বেরিয়ে আসলো। বাক্সের ভিতর পাওয়া গেল সারা শরীরে শেকল দিয়ে পেঁচানো একটা কঙ্কাল। ওরা তো অবাক হয়ে গেল। গত রাতের দেখা মানুষটার শরীরটাও ঠিক এমন ভাবে শেকল দিয়ে লাগানো ছিল। তারপর লাশটা থানায় দিয়ে দেওয়া হয়। কঙ্কালটার সাথে কিছু কাগজ ছিল, সেটা দেখে তার পরিচয় শনাক্ত করা হয় এবং তার পরিবারের কাছে হস্তান্তর করা হয়। এরপর আর কখনো ওরা সেই ঝনঝন শব্দটা শুনতে পায়। তাহলে কি ওই কঙ্কালটাই রাতে হাঁটাহাঁটি করতো ওখান দিয়ে? যদি তাই হয়, একটা মরা মানুষ কিভাবে এমনটা করতে পারে? রাতে কি তাহলে ও জীবিত হতে পারত? রহস্য একটা থেকেই গেল। তো প্রিয় বন্ধুরা, এমন রহস্যময় ঘটনাটি শুনতে চাইলে অবশ্যই কমেন্টে জানাবেন এবং আপনি যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি অন করে দিবেন নতুন নতুন গল্প শোনার জন্য। আজকের গল্পটা
এই পর্যন্তই থাকবে। সেই পর্যন্ত আপনারা সুস্থ থাকুন, ভালো থাকুন। আল্লাহ হাফেজ।